হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। প্রিয়স্তি ঘরকন্যা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তো আজকে হচ্ছে নবরাত্রির কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আজকে হচ্ছে নবরাত্রির অষ্টমী। তো আমরা প্রত্যেক বছরই এই মন্দিরে আসি, বড় কালী মন্দিরে। খুব ঘটা করেই নবরাত্রির এই 9 দিন পালন করা হয়। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি, এখন বাজছে প্রায় রাত 8টা। বেরোতে একটু লেটই হয়ে গেছে, যার কারণে ভিড়টা দেখতে পাচ্ছ, ভীষণ ভিড়। তো এঞ্জেলরা গেছে প্রণাম করতে। কাল যেহেতু রাম নবমী, তো যার কারণে ভিড় তো প্রচুর থাকবে। আসতে পারলেও মানে এখানে মন্দিরে ঢোকার মানে অবস্থায় থাকে না, এত পরিমাণ ভিড় থাকে। রাস্তাঘাটের অবস্থাও ঠিক থাকে না, ওইখানে প্রচুর ভিড় থাকে। তো সেই জন্যই আজকে এসেছি আমরা। তো এখানে অনেকগুলোই মন্দির আছে, তোমাদেরকে এক এক করে সব মন্দিরে দর্শন করাবো। তো এখানে আমি আর বিদিশা দি একটু ঘুরে ঘুরে ভাবলাম ফটো ভিডিও নেব, কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছ চারিপাশে, এখানে নেওয়ার এখন সিচুয়েশন নেই। তো দেখি যদি পরে হয়তো নিশ্চয়ই তুলবো। আর এখানে হচ্ছে কীর্তন, এখানেও চলে এসেছি আমরা প্রণাম করতে। ওই মন্দির থেকে বেরিয়ে পাশে এখানে কীর্তন হয়, প্রত্যেক বছরই হয়। আর যেহেতু আজকে শনিবার, তার উপর অষ্টমী, তো দিনটা তো খুব ভালোই, বুঝতেই পারছো, সেই জন্য আজকে ভিড়টাও প্রচুর। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের স্থানে সবাই প্রদীপ জ্বালছে। তো চলো তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাই। এখানে হচ্ছে বেল গাছ আছে, তো তার নিচেও এখানে অনেকে প্রদীপ জ্বেলেছে। তারপর এখানে বজরংবলীর মন্দির আছে, এখানেও সবাই প্রদীপ জ্বেলেছে। তারপর আমরা ওই দিকটাতে ঘুরে এসে অনেকক্ষণ পরে একটু ফাঁকা জায়গা পেয়েছি মন্দিরের বাইরে, তো সব ভাবলাম এখনই একটু ফটো ভিডিও তুলে নিই। তারপর ওই মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি শনি মন্দিরে। আর মন্দিরের চারিপাশটা এত সুন্দর লাইটিং দিয়ে সব সাজিয়েছে, মানে নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। এখানে ফটোতে ভিডিওতে অত ভালো আসছে না। তো যাই হোক, তোমরাও আমার সাথে সাথে শনিদেবের দর্শন করে নাও। তো তোমরা চলো এবার আস্তে আস্তে এখানে প্রণাম সেরে তারপরে আবার অপোজিটে রয়েছে আরেকটা মন্দির, এই যে দেখতে পাচ্ছ এখানে সাজিয়েছে। এখানে বোঝা মুশকিল যে এটা বিয়ে বাড়ির প্যান্ডেল সাজিয়েছে না মন্দিরের। তো যেমনই সাজাক, সাজানোটা বেশ ভালোই হয়েছে। এখানে ভিড়টা একটু কম আছে, কারণ দেখতেই পেলে একটু আগে ওই মন্দিরে প্রচুর ভিড়। তো এদিকটাতে এখনো ভিড়টা আসেনি। আর চারিপাশে এখানে মেলা বসেছে, ছোটখাটো মেলা আর কি, চাট ফুচকা সবই নিরামিষ, যদিও কোনো পেঁয়াজ টেঁয়াজের কোনো এখানে ঝামেলা নেই। তো চলো মন্দিরের ভিতর যাওয়া যাক। আমার সাথে সাথে তোমরাও সবাই ঠাকুর প্রণাম করে নাও। তো ঠাকুর প্রণাম করে এখানে আমরা চলে যাব ভোগ খেতে। এখানে আজকে ভোগে হয়েছে খিচুড়ি, একদম গরম গরম খিচুড়ি আমাদেরকে সার্ভ করে দিয়েছে। তো এখানে ভোগ টোগ খেয়ে তারপর যাবো ওইদিকে মেলার দিকে, কারণ একবার খেয়ে না গেলে এখানে আর জায়গা পাওয়া যাবে না। তো গরম গরম খিচুড়ি দেখতে পাচ্ছ, ভোগের রান্না মানে আর কোনো কিছু বলারই নেই, লেটেস্ট টেস্ট হয়, এর কোনো টেস্টের তুলনাই হয় না যাকে বলে। তো যাই হোক, ভোগ টোগ খেয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এরপর যাব মেলার দিকে। আর মেলা মানে আর কি, বাচ্চাদের ওই বললাম, আর অ্যাঞ্জেল এসে নিজে শুরু করে দিয়েছে, পছন্দের জিনিস পেয়ে গেছে, জাম্পিংয়ে চেপে গেছে। তারপর জাম্পিং টাম্পিং খেলার পর এখানে আমরা ফুচকা খেতে চলে এসেছি। আমি আর বিদিশা দিয়ে ফুচকা খাচ্ছি, তারপর খাবো চা। নিরামিষ হলেও কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল ফুচকাটার, একদম ঝাল ঝাল, একদম লঙ্কা দিয়ে বানিয়েছিল। তো এখানে চাট ফুচকা খেয়ে আমরা চলে এসেছি একদম সবার শেষে মা দুর্গার দর্শন করতে। বাসন্তী পুজো, যেটা তোমরা সবাই জানো। তো এখানে খুব ঘটা করে পুজো হয়। রাত এখন যদিও অনেকটা হয়ে গেছে, ওই জন্য এখানে প্যান্ডেল একদম খালি। তো যাই হোক, আমিও ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।